চাষাবাদের এই মৌসুমে ক্রমশ শীত বাড়ছে। শীতের এই মৌসুমটাতে আমরা লক্ষ্য করেছি কর্মজীবী যে মানুষগুলো আসলে তারা যথাসময়ে কর্মকাজে যেতে পারছে না। এছাড়া যারা ছিন্নমূলের মানুষ রয়েছে তাদেরকে আমরা দেখেছি খোলা আকাশের নিচে বসবাস করতে। সবচেয়ে বেশি এই চাষাবাদের সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকেরা। আমরা লক্ষ্য করেছি কৃষকেরা যা বলছেন যে শীতের কারণে তারা আসলে তাদের চাষাবাদে ব্যাপক ব্যাহত হচ্ছে। সেই সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে শীতের কারণে আসলে তাদের যে বর্তমানে ধানি ক্ষেতে যারা চাষাবাদ করেন তাদের আসলে সমস্যাটা বেশি হচ্ছে। আজ অন্য দিনের তুলনায় আজকে যদিও তীব্র তাপে যে তীব্রতা সেটা কিছুটা বৃদ্ধি থাকলেও আকাশে তেমন সূর্যের যে ঝলকানি সেটা আসলে লক্ষ্য করা যায়নি। বিশেষ করে যশোরের এই অভয়নগর অঞ্চলে শীতের প্রবাহ ক্রমশ যেন বৃদ্ধি পাচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখি গত 2 দিনের তুলনায় আজ অনেকটা যে তাপমাত্রা বৃদ্ধি 11.11 সেলসিয়াস রয়েছে এবং গতকাল যেটা ছিল 8.8 এবং তার আগের দিন আসলে এটি 9.9 ছিল। যদি বলি এই 3 দিনের অনুপাতে গড় অনুপাতে আজকের তাপমাত্রা একটু বেশি। তবে হাসপাতালে আমরা খোঁজ নিয়েছি, হাসপাতালে বিভিন্ন শ্রেণীর রোগী রয়েছে, বয়স্ক থেকে শিশুরা তারা আসলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং সেখানে আসলে ব্যাপক একটা মানবতারও লক্ষ্য করা গিয়েছে। সেখানে চিকিৎসকদের যে আসলে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে এমনটা আসলে আমরা দেখেছি। আমি যেখানে রয়েছি এখানে আমরা কিছু সময় আগে দেখেছি যে এই এলাকার যা আসলে মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ, তারা আসলে শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে তারা আসলে এই কিছুটা তাপদাহ সৃষ্টি করতে চাচ্ছে এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে গ্রামগঞ্জের মানুষ কিন্তু আসলে লোকালয় ছেড়ে ঘরে ফিরে যাচ্ছেন এবং এই শীতের কারণে আসলে ব্যাপকভাবে আসলে সকল শ্রেণীর মানুষের চরম ক্ষতি হচ্ছে। এই ছিল আমার কাছে শীতে অর্থাৎ শৈত্যপ্রবাহের সর্বশেষ তথ্য। I'm